আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ে একটু কল্পনা করে দেখুন, আপনি যদি আল্লাহর জায়গায় থাকতেন, আপনি মানুষদেরকে লাথি মেরে পৃথিবী থেকে বের করে দিতেন। কিভাবে জানেন? প্রুফ দেখাই আপনাদেরকে। ধরেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, সো আপনি কোম্পানির স্যালারি ভোগ করেন, আপনি কোম্পানির পিক অ্যান্ড ড্রপ সুবিধা ভোগ করেন, তারপর হচ্ছে গাড়ি, যদি পার্সোনাল গাড়ি দেয় সেটাও ভোগ করেন, আপনি কোম্পানির সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করেন। বিনিময়ে আপনি কোম্পানির বিরুদ্ধে কাজ করেন, কোম্পানির কথা শোনেন না। কোম্পানি যদি আপনাকে বলে যে ডানে যাও, আপনি বায়ে চলে যান। আপনাকে যদি বলে যে পেছনে আসো, আপনি সামনে দৌড়ান। আপনাকে যদি সামনে যেতে বলে, আপনি পেছনে বসে থাকেন। এই যে একটা কথাও আপনি কোম্পানি শোনেন না। সো এইরকম পরিস্থিতি যদি হয়, তাহলে আপনাকে কোম্পানি কি করবে? পিক অ্যান্ড ড্রপ সুবিধা, স্যালারি সব কিছু কি দিবে কন্টিনিউয়াসলি? না, অবশ্যই দিবে না। কি করতে পারে? লাথি দিয়ে বের করে দিবে, বলে দূর বেটা, যা, তোর মতো এমপ্লয়ি আমার দরকারই নেই। হ্যাঁ, আমি অন্য নতুন নতুন এমপ্লয়ি হায়ার করব। সো আমরা কি করছি? ধরেন পৃথিবীতে সকল কিছু, একটা ভাতের দানা, তাই না, একটা চাল, কে বানাইছে ভাই? আল্লাহই তো বানিয়েছেন। এই যে কথা বলছি, যে বাক শক্তি আমার চলছে এখনো, কে দিচ্ছেন? এটা, এই শক্তিটা কে দিচ্ছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি ছাড়া আর কেউ এই শক্তিটা দিতে পারেন না। এই যে নিঃশ্বাস নিচ্ছি, বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি, কে সুযোগ করে দিয়েছেন? যে যেই নিঃশ্বাস, যেই উপাদানটা নিচ্ছি, অক্সিজেন, হ্যাঁ, এই বাতাস, সেটা কার কাছ থেকে আসে? সেটা কি আমেরিকান কোনো বিজ্ঞানী বানিয়েছে নাকি? বা সব থেকে আধুনিক বিজ্ঞানী বানিয়েছে নাকি? আবার এই যে একটু পরে পানি খাবো, পানিটা কোত্থেকে পাচ্ছি আমরা? এটাও কি বানিয়েছে নাকি? সো চিন্তা করেন, প্রত্যেকটা ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের জন্য, আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য, তাই না? সো সেই আমরাই প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে শুরুটা হয়েই হচ্ছে আমাদের কি? মালিকের অবাধ্যতা দিয়ে। তো চিন্তা করেন যে সেই মালিক যদি আপনি হইতেন, আমি হইতাম, বা অন্য কোনো মানুষ হইতো, তাহলে আমরা কি আমাদেরকে, আমাদের জাতিকেই আমরা লাথি দিয়ে বের করে দিতাম না? দূর বেটা, আমার কথা শোনোস না, তোকে আমার নেয়ামত গুলো ভোগ করতে দেওয়ার দরকার কি আমার? হ্যাঁ, যা, তোর জায়গাতে আমি অন্য জাতিকে নিয়ে আসবো। সো দেখেন, আল্লাহ তাআলা কত রহমতওয়ালা হলে এইরকম পরিস্থিতিতে আমাদেরকে ভালোবাসতে পারেন। একটু চিন্তা করুন। ধন্যবাদ।